আবহাওয়ার বিষয় জানতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল হোসেন তপু। তপু, ভোলার আবহাওয়ার সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ইমা, সাগরের নিম্নচাপের প্রভাবে গত 3 দিন ধরে কিন্তু উপকূলীয় জেলা ভোলায় কিন্তু মুষলধারা বৃষ্টি হচ্ছে। একদিকে বৃষ্টিপাত, অন্যদিকে ভারী বর্ষণ। এই বৃষ্টিপাতের কারণে কিন্তু ভোলার নিম্নাঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এর কারণে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়েছে। শুধু নিম্নাঞ্চল নয়, শহরের কিন্তু বেশ কিছু জায়গা কিন্তু প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে অনেক জায়গায়। বিশেষ করে পৌর শহরের অনেক জায়গাতে কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। আমি আছি এই মুহূর্তে পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে। আপনাদেরকে দেখাচ্ছি যে এই ওয়ার্ডটিতে এই যে রাস্তাটি কিন্তু পানিতে প্লাবিত হয়ে গেছে এবং একই অবস্থা কিন্তু সব জায়গায়। এবং এই নিম্নচাপের প্রভাবে কিন্তু গত 2 দিন ধরে কিন্তু ভোলার সাথে লক্ষ্মীপুর, বরিশাল এবং আলেকজান্ডার এসব জায়গায় কিন্তু ছোট লঞ্চগুলো কিন্তু চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। অন্যদিকে এই নিম্নচাপের প্রভাবে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে উপকূলীয় জেলার জেলেরা। তারা যারা সাগরে মাছ ধরতে গিয়েছেন তারা কিন্তু এই সময়টিতে একদম ঝুঁকির মধ্যে রয়েছেন। এর মধ্যে 5টি ট্রলার প্রায় 49 জন জেলে নিখোঁজ হলো, পরবর্তী তাদেরকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে আমন ধানে কিন্তু এই মুহূর্তে ব্যাপক ক্ষতি হচ্ছে। কৃষকদের সাথে আমি কথা বলেছিলাম, তারা বলছিলেন যে 3 ধাপে তাদের আসলে আমনের চারার বীজতলার ক্ষতি হয়েছে এবং বীজ একরকম সংকটে দেখা দিয়েছে। সেক্ষেত্রে আগামী দিনে যে আমনের লক্ষ্যমাত্রা, সেটি আসলে লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা সেটি নিয়ে সন্দেহ। অন্যদিকে এই বৃষ্টিপাত, আবহাওয়াবিদ বলছেন যে গত 24 ঘন্টায় 133 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এটি আগামী দিন পর্যন্ত চলবে বলে জানিয়েছেন এবং গতকালকে থেকে এটি কমে আসবে বলে জানিয়েছেন। তবে মানুষের মধ্যে এখনো বিপর্যস্ত অবস্থায় রয়েছে। বৃষ্টিপাত কমে আসলে হয়তো বা মানুষের জীবিকা স্বাভাবিক হয়ে আসবে। ইমা, এই ছিল ভোলা থেকে। তপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভোলা থেকে আবহাওয়ার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আদিল হোসেন তপু।